সাধারণ কোন সাহাবী উমর না, উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতেন। দেখেন সুবহানাল্লাহ আসেনি কেন? জানলেন না বলতে উমরের মেজাজ মতো বিষয়টা বুঝছেন। উমর কিন্তু নবী না, একজন সাহাবী, কিন্তু উমর যেটা চাইতো আল্লাহ এটাই নাযিল করতেন। এমন 21টা আয়াত কোরআনে নাযিল হয়েছে উমরের মেজাজ অনুযায়ী। সুবহানাল্লাহ। আর কোন সাহাবীর মেজাজ অনুযায়ী এত আয়াত নাযিল হয় না। তাহলে উমর কি সাধারণ? খলিফাতুল মুসলিমিন এমন একজন সাহাবী যে যেই রাস্তা দিয়ে যাইতো শয়তান ভুলে ওই রাস্তাতে আসতো না। শয়তানও উমরের ভয় পাইত। উমর যেই রাস্তাতে যাইতো শয়তান অন্তত 100 কিলোমিটার দূরে থাকতো। অথচ প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, কিন্তু উমরের কাছেও শয়তান আসতো না। বুঝেন উমর কি জিনিস। ইসলামের প্রথম দিক দিয়া যখন নামাজের আয়াত নাযিল হয়েছে, যখন মানুষ নামাজের দাওয়াত দিত, তখন সাহাবীরা নামাজ ওপেন করতে পারত না। কথা কি বুঝতেছেন? নামাজ কিভাবে পড়তো? লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে নামাজ পড়তো। কারণ নামাজ যদি ওপেন করে বেঈমান গায়ে আক্রমণ করত, নির্যাতন করত। কিন্তু সেই উমর যেদিন কালেমা পড়ছে সেদিন রাসূলকে বলছে, হুজুর আপনি তো আল্লাহর নবী, আমি ঈমান আনছি এক আল্লাহর উপরে, আপনাকে রাসূল হিসাবে বিশ্বাস করছি, কোরআন বিশ্বাস করছি। তাহলে নামাজের আয়াত নাযিল হইছে, কোরআন যেহেতু সত্য আপনিও সত্য, তাহলে নামাজটাও সত্য, আল্লাহর ইবাদত। এটা গোপনে হবে কেন? এটা গোপনে হইতো কেন? এটা আজ থেকে প্রকাশ্য হবে। আপনি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। রাসূলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলাম। হযরত ওমর একটা তরবারি লইয়া মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া বলতেছে, এই মক্কার লোকেরা, তোমাদের সন্তান যদি বিধবা করতে চাও তাহলে আমি ওমরের তরবারির নিচে আসো। তোমাদের সন্তানগুলিকে এতিম করতে চাইলে আমার তরবারির নিচে আসো। তোমাদের বিবিদেরকে বিধবা করতে চাইলে আমার তরবারির নিচে আসো। আজকের পর থেকে নামাজ আর গোপনে হবে না। আমি ওমর যতদিন বেঁচে থাকবো এই জমিনে কেউ নামাজ গোপনে পড়তে পারবে না, প্রকাশ্যেই পড়বে। হযরত ওমর মক্কাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন বক্তব্য দিচ্ছিল, আবু জাহিল ঘর থেকে আরেকটা তরবারি লইয়া বাহির হইছে। মনে মনে ভাবতেছে, কে রে এত জোরে জোরে বক্তব্য দেয়? তরবারি লইয়া বাহির হইয়া যেই মাত্র উমর রে দেখছে উনি বক্তব্য দেয়, আবু জাহেল তরবারিটা লুকাইয়া আবার ঘরের ভিতরে ঢুকছে। আর উমর রে দেখে ভয়ে আবার ঘরের ভিতরে ঢুকছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস কারো ছিল না। ওমরের এত ক্ষমতা আল্লাহ দিছে, ওমরের চেহারা শরীরের দিকে তাকাইলেই শয়তান তো দূরের কথা, মানুষ দূরের কথা, শয়তানও ভয় পাইত। এত ভয় পাইত, একবার আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছিল, এক লোক গুল চিনেননি, গুল সাপ, বড় গুল সাপ বস্তা করে নিয়ে যেতেছে। আল্লাহর নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া বলতেছে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো তো দেখি আমার ব্যাগের ভিতরে কি আছে? ওই গুল সাপ ওয়ালা রাসূলের পরে, এর পিছনে গুল সাপ। রাসূলের দিকে আমার ব্যাগের ভিতরে কি তা পৌঁছায়? রাসূল কয়া, ব্যাগের ভিতরে কইলে কি হইব? যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে ঈমান আনবো। আল্লাহর নবী বলেন, তোমার বস্তার ভিতরে কি আছে আমি না বললাম, বস্তার ভিতরে যেটা আছে সেটাই যদি বলে দেয়, আমার বলা লাগতো না। তোমার বস্তার ভিতরে যে পশুটা রাখছো সেটাই যদি বলতে থাকে, সাপ মরিয়া গুলি সাপ বলার যে সাপ, এটা মরা আছে বস্তার ভিতরে, এ হয় রে, অনেকটা সুযোগ পাইছে, আমার সাপ থেকে মরা,
এটা কোনোদিন কথা বলতো না, এটা লড়তো না, আর মোহাম্মদ রাম একটা লজ্জা দিল, তার নিয়ত আছে নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খুব ফটর ফটর করতেছে। রাসূল কয় তোমার ব্যাগের ভিতরে কি, সেটাই আওয়াজ দিল। রাসূল ইশারা করছে, গুই সাপ মৃত আছিল, জীবিত হইয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুই সাপ আপনি নবীর উপরে ঈমান আনছি। এই লোক তো আশ্চর্য হয়েছে, ঘটনা গিরে আমি তো মরা আনছি, এটা তো মৃত, কথা বলে কেন? রাসূল কয় যে তোমার গুই সাপের বস্তার বাঁধনটা খুলে দাও, মানে তো খুলে না। রাসূল 2-3 বার বলছে হে এটা খুলতেই চায়। হঠাৎ করে রাসূল দেখে যেই লোক বারবার বলতেছে হে, চোখ দুইটা বাড়ি করে দিছে আর নিচে দিয়ে প্রস্রাব করতেছে, কথা বুঝতেছে, তরতর করে কাঁপতেছে, চোখ উল্টায়া দিছে আর প্রস্রাব করতেছে। রাসূল কয় হে তো আমি ধমক দিলাম, এইভাবে হে ভয়ে কাঁপতেছে, চোখ উল্টায় দিছে, ঘটনাটা কি? আমি কিছু বলি নাই তাকে। রাসূল হঠাৎ করে পিছনে ছায়া দেখে হযরত উমর খাড়া হইছে। উমরে দেখিয়া এই গুই সাপওয়ালা চোখ উল্টায়া প্রস্রাব করে দিছে। উমরের বুসার ফুটে উমর একবার তরবারি বাইর করে আর একবার ঢোকায়, কারণ রাসূল বলতেছে তুই বস্তা খুল, হে খুলে না। উমর জন এমনি চাইছে, এ বয়ে প্রস্রাব করেছে। তখন রাসূল বাড়ি এতক্ষণে বুঝছি এই পরিস্থিতি হওয়ার কারণ। হযরত উমর রে আল্লাহ রাসূল বলেন, উমর তোমার চেহারা স্বাভাবিক করো, প্রস্রাব করে দিচ্ছে। পরে গুইসাপ খুললা দেখে গুইসাপ জিতা। শেষে এই গুইসাপ ওয়ালা রাসূলের কাছে কালেমা পড়ে ঈমান আছে। তো উমর রে দেখলে মানুষ তো শয়তানও ভয় পায়। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাধারণ কোন সাহাবী না, শয়তান তারে ভয় পাইত। শুধু শয়তান না, দুশমনরাও, নবীর দুশমনরা ডাইরেক্ট আক্রমণ করতে গেলে ওমরের নাম শুনলে ভয় পাইত।